প্রার্থীর প্রতিশ্রুতি, জনতার প্রত্যাশা, ভোটের মাঠের নানা সমীকরণ, কার কাঁধে বর্তাবে চট্টগ্রামের ভবিষ্যৎ, এ নিয়ে কালের কণ্ঠের নিবেদন ভোটের মাঠে জনতার দুয়ারে। আমরা সৎ এবং যোগ্য ব্যক্তিকে, যারা বান্দরবান সম্প্রীতিকে রক্ষা করতে পারবে, আমরা তাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এই দুর্গম পাহাড়ি এলাকায় যারা বসবাস করছেন, তাদের শিক্ষার ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে যারা কাজ করবেন, তাদেরকেই আমরা ভোট দিতে চাই। সৎ ব্যক্তি, ন্যায়পরায়ণ মানুষ, যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে, জাতির উন্নয়ন হবে, এমন একজন লোক নির্বাচিত হোক। সমগ্র দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও বাজছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাইরেন। এখানকার বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের মধ্যে জেগেছে ভোট দেওয়ার তীব্র আকাঙ্ক্ষা। সুষ্ঠুভাবে একটা সরকার আসুক, যিনি আমাদের দেশের শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা সব জায়গায় উন্নয়ন করবে। আমরা বুঝে শুনে যারা সৎ, যোগ্য এবং যারা দেশপ্রেমিক, এক কথায় বলা যায় যারা দেশপ্রেমিক, তাকে কাজের মধ্য দিয়ে দেখাতে হবে যে আমি একজন দেশপ্রেমিক। পুরো বাংলাদেশে যে একটা সংস্কার, হ্যাঁ, এবং আমরা আশা করব যে এই সংস্কারটা যাতে যেই সরকার আসুক না কেন একটা পুনরাবৃত্তি করে। এমন একজন প্রার্থী নির্বাচিত হোক যিনি পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপরে গিয়ে তিনি আমাদের সম্প্রীতির বান্দরবান জেলাকে উন্নীত করবেন। নীলগিরি, শঙ্খ নদী, নীলাচল, বগালেক, স্বর্ণমন্দির আর নাফাখুম, আমিয়াখুমের মতো অপরূপ সুন্দরে মোড়ানো পাহাড়ি জনপদ পার্বত্য বান্দরবান জেলা। এখানে আছে বাঙালি সহ নানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসতি। ধর্ম, বর্ণ আর জাতিগত বৈষম্যকে দূরে ঠেলে এখানকার প্রার্থী ভোটাররা ভোটের মাঠে ভোট উৎসবে মাতোয়ারা। অংশ নিচ্ছেন মিছিল, সমাবেশ আর গণসংযোগে। উনি এমন যোগ্য যাতে হয় যাতে বান্দরবানকে পর্যটন নগরী হিসেবে বিশ্বের মাঝে তুলে ধরতে পারে, এবং আমরা বান্দরবানবাসী এই বান্দরবানকে নিয়ে আমরা গর্বিত হই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বিভিন্ন সেক্টরে যিনি গুরুত্ব দিয়ে, অগ্রাধিকার দিয়ে, ওনার মেধা, মনন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা দিয়ে এই সেক্টরে উন্নয়ন ঘটাবেন, বান্দরবান উন্নয়নে কাজ করবেন, আমরা তাকেই ভোট দেব। দেশে ৩০০ সংসদীয় এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,১৫,৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৬১,৭৭৫ জন এবং নারী ভোটার ১,৫৩,৬৪৭ জন। ভোটার সংখ্যার দিক থেকে পুরুষ ও নারীর ব্যবধান খুবই কম। এই আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরি, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীকের প্রার্থী SM সুজাউদ্দিন। দৃঢ়ভাবে বিশ্বাসী যে ধানের প্রতীককে একটা সম্মানজনকভাবে একটা ভালো পার্সেন্টেজ নিয়ে আমরা এই সিটটা উপহার দিতে পারবো, এই ব্যাপারে কোনো নিঃসন্দেহে আমরা সেটার ব্যাপারে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দীর্ঘদিন ধরে তাদের গণমুখী উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থা এবং পানির যে সংকট এবং আরও নানাবিধ ভূমির যে সংকট, এই সংকটগুলো তারা সুরাহা করবার জন্য কখনোই তারা একজন আদর্শ এবং নেতৃত্ব কখনোই তারা পায়নি। আমরা একটা ইতিহাস তৈরি করব, যে ইতিহাসে বান্দরবানবাসী একজন সেবককে পাবে। শুধুমাত্র আমরাই ক্ষমতায় যাব না, বান্দরবানবাসী জনতাই ক্ষমতায় যাবে। প্রচার প্রচারণা শুরুর পর থেকে এখানকার শহর থেকে দুর্গম এলাকাগুলোতে প্রার্থীরা দলে দলে গণসংযোগ করছেন। নিজেদের দেয়া নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। জনগণের যেমনিভাবে ভালোবাসা পাচ্ছি, আশা করি ইনশাল্লাহ যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়, ইনশাল্লাহ বিজয় লাভ করব। এদিকে ভোট অনুষ্ঠান নিয়ে এখানকার ভোটারদের অনেকের মধ্যে আগ্রহ থাকলেও কোনো ভোটার প্রশ্ন করছেন নির্বাচনের সহিংসতা আর পরিবেশ নিয়ে। আবার অনেক ভোটার এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে ভোট প্রদান করবেন এমনটাই জানালেন। এই যে ভোট কেন্দ্রে গেলে হামলা, মামলা ওগুলোর যেন শিকার হতে না হয়, যেন আমরা একটা নিরপেক্ষ ভোট দিয়ে আসতে পারি। আমরা গরিব দুঃখীর পাশে যে দাঁড়াবে আমরা তাকে ভোটটা দেব। ভবিষ্যতে যারা সরকারের দলে আসবে তারা যেন এই পাহাড়ের দিকে সুনির্দিষ্ট তাদের দৃষ্টি থাকে। নারীরা যেন নির্বিঘ্নে সুরক্ষিত থেকে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের যোগ্য প্রার্থী যাকে মনে হবে তাকে যেন নির্বিঘ্নে ভোটটা দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পার্বত্য চট্টগ্রামের মোট
3টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে কম প্রার্থী বান্দরবান আসনে। এখানে বিএনপি ব্যতীত অন্যান্য দলের প্রার্থীদের অবস্থান যোজন যোজন পার্থক্য, যার দরুন এখানকার ভোটের জয় পরাজয়ের সমীকরণ বেশ সরল। পার্বত্য জেলা বান্দরবান থেকে রিমন পালিতে পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।